আমরা ডক্টর ইউনূস স্যারকে বছরের পর বছর ক্ষমতায় প্রধান উপদেষ্টা হিসাবে চাই না। তাকে ওই পর্যন্ত প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চাই যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি না হয় ওই পর্যন্ত, এবং প্রয়োজনীয় সংস্কারের না হয় ওই পর্যন্ত তাকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে চাই। যখন একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে, অবস্থান তৈরি হবে, তারপরে আমরা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে চাই না। কেননা তিনি একজন ধার্মিক, একজন ইসলাম প্রিয়, আল্লাহ ভীরু লিডার নয় যে তিনি বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে। আর শরিয়া আইন বাস্তবায়ন করা হলো ফরজ একজন মুসলিম লিডারের জন্য, মুসলিম প্রধানমন্ত্রীর উপর। কিন্তু তিনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, এই জন্য তাকে বছর পর বছর আমরা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। কেন চাই না? আরও কারণ আছে। আজকে দেখতে পেলাম কিছু মহিলা, অসভ্য মহিলা, যাদেরকে মনে হয় না যে কোনো বাঙালি মহিলা, যাদেরকে দেখতেই বোঝা যাচ্ছে এরা কোনো নাস্তিক, এরা কোনো ইসলাম বিরোধী মহিলা। এই মহিলা তার কাছে গিয়ে দাবি জানিয়েছে, সেটা হলো কি, যে যারা যৌনকর্মী আছেন এইসব মহিলাদেরকে যেন সরকার শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়। এই দাবির জন্য প্রধান উপদেষ্টার কাছে এইসব অসভ্য বেহায়া মহিলারা গিয়েছেন। আর এইসব তাদের কথাকে প্রধান উপদেষ্টা ভালোভাবেই শ্রবণ করেছেন। আর তিনি যদি একজন ধার্মিক লিডার হতো, ইসলাম প্রিয় লিডার হতো, তাহলে যেহেতু এইসব যৌনকর্মী যারা যেই অপকর্ম করতেছে এগুলি ইসলাম বিরোধী, এগুলি হারাম, এগুলি জেনা, এই জন্য এসব অসভ্য বেহায়াপনা কথা তার কাছে যখন পেশ করেছেন, তখনই এইসব মহিলাদেরকে তিনি তাড়িয়ে দিতে পারতেন। কিন্তু তাড়িয়ে না দিয়ে তাদের ওইসব কথাগুলিকে তিনি ভালোভাবে শ্রবণ করেছেন এবং তাদের ভেরিফাই একটা যে পেজ আছে, ওই পেজে ওইসব মহিলাদেরকে সহ ডক্টর ইউনূস স্যারের ছবি সহ পোস্ট করেছেন। তার মানে তারা ওইসব বেয়াদব, ওইসব অসভ্য বেহায়া মহিলাদের কথাকে তিনি ভালোভাবে শ্রবণ করেছেন। এজন্য আমরা বলবো, ডক্টর ইউনূস সাহেব যেহেতু ইসলাম বিরোধী কার্যক্রম, ইসলাম বিরোধী যে কথোপকথন তিনি ভালোভাবে গ্রহণ করেন এবং ইসলাম বিরোধী আইন যে তিনি বাস্তবায়ন করবেন, সেই কারণেই তাকে আমরা বছরের পর বছর প্রধান উপদেষ্টা হিসেবে চাই না। তাকে ওই পর্যন্ত চাই যতদিন পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার না হয় এবং নিরপেক্ষ প্রশাসন তৈরি না হয় এবং সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি যতদিন পর্যন্ত না হয় ওই সময় পর্যন্ত। কেননা যে যদি একদম হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে হবে না। এই জন্যই যে সুষ্ঠু নির্বাচনে যদি পরিস্থিতি তৈরি না হয় তাহলে বহুত সমস্যা। কারণ যারা চাঁদাবাজ আছে, টেন্ডারবাজ আছে, এরা কি করবে, ভালোভাবে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি না হলে তারা সিল মাইরা মাইরা প্রধানমন্ত্রী হয়ে যাবে। তাহলে জেউলাও সেই কুদু, ওই আমলিগের আমলের মতো অবস্থা আবারও তৈরি হয়ে যাবে। কারণ অনেক পুলিশ, অনেক প্রশাসন এখনো পর্যন্ত আছে যারা ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে ওইসব চাঁদাবাজদের পক্ষপাতিত্ব করবে এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবে না। এই জন্য আমরা ডক্টর ইউনূসকে ওই পর্যন্ত যাই যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি না হয়। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।